হ্যালো, নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি দেবী, মধ্যপ্রদেশ ছোট্ট একটা গ্রাম থেকে আজকে ব্লগটা শুরু করছি। তো এখন সকাল 7:30 মতন বাজে। এখন রুটি বানাবো, সকালে জলখাবার বানাবো। কিছু করা হয়নি। সকাল হচ্ছে থেকে বর্ষা হচ্ছে, এই দেখো, এই যে সকাল থেকে বর্ষা হচ্ছে, এই জন্য কোনো কাজই হয়নি। দুধটাও আসেনি এখন থেকে, একটু আগে এই থামলো বর্ষাটা। এই যে বলো, হ্যাঁ বলো, বলবা না? কি খাবে তুমি? অমলেট খাবে? তো চলো। এই যে ছেলে বলে দিল অমলেট খাবে, তো ওকে অমলেট বানিয়ে দেবো। আর দেখো, দুধ আসেনি বলতে বলতে দুধটাও চলে আসলো। দুধটা আমি ঢেলে নিচ্ছি। এখন এটা দিয়ে আসবো টাকা সহ। টাকা দিতে প্রতিদিনই দেওয়া হয়, মাসে মাসে দেওয়া হয় না। তো দেখো, আটাটাও ছিনে নিয়ে এসে এপাশে, আর এটা বাবাকে একটু অমলেট করে দিচ্ছে, ও খাবে বলেছে। তো আর একটু খাচ্ছে, ভাজা খাচ্ছে। তো ওকে এদিকে খাচ্ছে, আর ওটা আমি বানিয়ে দিচ্ছি। এই যে, আর বলছে আমি রুটি খাবো না মামা, খালি খালি খাবো। তো খাবে, তো নিচেই দিলাম, খেলো। আর খেতে লাগুক। এদিকে আমি ওই কড়াইতে আগে আলুটা ভেজে নিই। আলু দিয়ে ডিম দিয়ে ভাজি করবো, রুটির সাথে এটাই খাওয়া হবে আজকে। আর ওপাশে দেখো বর্ষা পড়ছে, তো আমার পিছনে পুরো ভেজা, সব পুরো ঘরটায় কাদা কাদা। পলিথিনের ঘর যে কি কষ্ট, তা কি আর বলবো। বিশেষ করে বর্ষার সময় সব জায়গায় জল পড়ছে, কাদা পড়ছে, বিচ্ছিরি একটা অবস্থা হয়ে আছে। মনটাও বিশাল খারাপ করে যে কি আর করবো। নিজের একটা ঘর থাকলে আমার এই এত কষ্ট করতে হতো না। আর সব কিছু থেকেও আজ আমরা পথের ফকির বলতে গেলে চলে। তো দেখো, যার ঘর নেই, মাথার উপরে ছাদ নেই, তার কিছুই নেই দুনিয়াতে। তো অনেক কথা হয়ে যায়। দেখো, আমি এখন আলুটা ভেজে নিচ্ছিলাম, আলুটা ভাজা হয়ে গেছে, এবার রুটিটা করে নিচ্ছি আমি। সবাই রুটি করে দিচ্ছে, আর সবাই এক এক করে খেয়ে নিচ্ছে। গরম গরম রুটি দিয়ে ভাজি করে দিয়েছে আগে, তো খাওয়াই যাচ্ছে সবার। আমি একদম গুছিয়ে গাছিয়ে তারপরেই খাবো আরামসে। আর ওদিকে আমার বাবাকেও খাওয়াতে হবে, ও শুধু ওই ডিমটা খেয়ে বসে আছে। তো খালি ডিম খেলে তো চলবে না, একটু দুধও খাওয়াতে হবে, একটু রুটিও খাওয়াবো। তো দুধ খালি খালি খেতে চায় না, এই জন্য দুধের সাথে রুটি ভিজিয়ে দিই। তো ওই ঝাঁক খাই, ওতেই কাজ চলে যায়। তো মাছ মাংসও খায় না, তো ওকে একটু সাবধানে সব কিছু দিতে আর বুঝে শুনেই দিতে হয়। একটু অন্য ধরনের আমার ছেলেটা, কিছু খেতে চায় না। একটু এদিকে ওটুকু মানুষ দেখলেও কি হয়, একটু এদিকে ওদিকে গেলে না কিছু খেতে চায় না। তো এদিকে আর যে কুমড়ো শাক রান্না করব। আর ওদিকে দেখো, ডালটা করে নিয়েছি, মুড়ি ঘন্ট করেছি। মাছের মাথা ছিল, কাতলা মাছের মাথা ছিল, মাছটা শেষ হয়ে গেছে, তো মাথাটা ছিল শেষে, তো ওটা দিয়ে মুড়ি ঘন্টটা করে নিয়েছি। শাকটা তুলে দিয়ে এসেছি। দেখো, বাইরে এখনও বর্ষা, সেই সকাল থেকে শুরু হয়েছে বর্ষা, এখন থামার নামই নেই, তো এখনও পড়ছে। ভাত খাবো কোন জায়গায়? দেখো, এই যে হাঁসুলোর এই পাশে একদম একটু জায়গা শুকনো আছে, এখানে বসে ভাত খাচ্ছি। তো কি আর করব, খেতে তো হবেই, এখানে বসেই খেতে হবে। আমার তো আর অন্য ঘরে যেয়ে খেতে পারছি না, ভালো ঘর আছে তাই। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে তোমরা। দেখা হবে আগামীকাল ভিডিওতে। বাই বাই।